সবাইকে আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল ইফতারের জন্য আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ডোনাট। ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই চিকেন ডোনাট বানিয়ে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিকেন ডোনাট বানানোর জন্য আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি ৩ টুকরা পাউরুটি নিয়েছি। এবার একটা গ্রাইন্ডারের সাহায্যে আমি পাউরুটিগুলোকে গুঁড়া করে নিব। এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি ৩০০ গ্রাম। মাংসগুলোকে আমি গ্রাইন্ডারের সাহায্যে কিমা করে নিয়েছি। আপনি চাইলে মুরগির কিমা বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ আমি সয়া সসটা ব্যবহার করব। সয়া সসেও কিন্তু কিছুটা লবণ থাকে। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সয়া সস দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। লেবুর রস দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। এবার পাউরুটি যে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছু দিয়ে দিব। সম্পূর্ণ পাউরুটির গুঁড়াটাই আমার লাগবে। প্রথমে অল্প একটু দিয়ে খুব ভালো করে মেখে নিব, তারপরে বাকি অংশটাও আমি দিয়ে দিব। পাউরুটির সম্পূর্ণ অংশটা দিয়ে আমি খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিব। আরেকটা কথা, যখন চিকেনটা কিমা করেছিলাম তখন কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না কিমা বানানোর জন্য। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে নিব। এবার এখান থেকে খানিকটা কিমা হাতে নিয়ে আমি একটা ডোনাটের শেপ দিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন, প্রথমে হাতে নিয়ে আমি একটু চেপে চেপে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি। সাইড দিয়ে সমান করে দিচ্ছি। এবার ডোনাটের যে শেপটা থাকে ঠিক ওইভাবে আমি বানিয়ে নেব। মাঝ বরাবর একটু ছিদ্র করে নেব, তারপর চেপে চেপে সমান করে দিব। একেবারে যে পারফেক্ট গোল হতে হবে এমন কোনো কথা নেই, কারণ যখন আমি এটাকে কোটিং করব তখন এটা পারফেক্ট শেপে কিন্তু চলে আসবে। ঠিক একইভাবে সবগুলা চিকেন ডোনাট আমি বানিয়ে নিব। এবার এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিব। ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার একটা চিকেন ডোনাট নিয়ে আমি প্রথমে ময়দার মাঝে গড়িয়ে নিব। এখানে আপনি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে গড়িয়ে নিতে হবে, যাতে ডোনাটের চারপাশে ময়দাটা লাগে সেটা খেয়াল রাখতে হবে। এবার এখান থেকে ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে ডোনাটটা আমি ডিমের মাঝে গড়িয়ে নিব। ডিমটা যাতে ডোনাটের চারপাশে লাগে সেটাও খেয়াল রাখতে হবে। চিকেন ডোনাটটা খুব ভালো করে যখন ডিমের মাঝে গড়ানো হয়ে যাবে তখন এখান থেকে উঠিয়ে নিতে হবে। মাঝখানেও যাতে ডিমটা লাগে সেটা খেয়াল রাখতে হবে। চিকেন ডোনাটটা এখান থেকে উঠিয়ে আমি ব্রেড ক্রামের উপর দিয়ে দিব। চিকেন ডোনাটটা খুব ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ব্রেড ক্রাম্বটা আপনি আপনার বাসার পাশে যে কোনো সুপার স্টোরেই পেয়ে যাবেন। যদি আপনার কাছে ব্রেড ক্রাম্বটা না থাকে তাহলে আপনি পাউরুটি শুকিয়ে সেটা গুঁড়া করে ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করতে পারবেন। সবগুলো চিকেন ডোনাট আমার কোট করা হয়ে গেছে। এবার আমি তেলে ভাজবো। চিকেন ডোনাটগুলো ডুবো তেলে ভাজতে হবে। প্রথমে তেলটা প্রচুর গরম করতে হবে, তারপর চুলা আঁচটা মাঝারি করে দিয়ে এর মাঝে চিকেন ডোনাটগুলো দিয়ে দিতে হবে। যেহেতু কাঁচা মাংস দিয়ে ডোনাটটা বানিয়েছি সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দিব। আর চুলা আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে ৬ থেকে ৭ মিনিটের মতো সময় লাগবে চিকেন ডোনাটগুলো ভাজা হতে। উল্টে পাল্টে ২ পাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। আমার চিকেন ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি কিচেন ডিশের উপরে রাখবো, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। আর চিকেন ডোনাটগুলো ভাজা হতে আমার ৭ থেকে ৮ মিনিটের মতো সময় লেগেছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ডোনাট। একটা একটু ভেঙে দেখিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের চিকেন ডোনাট। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।